সবাই ফেল করেছে এমন স্কুলের সংখ্যা বেড়েছে। ভালো কলেজগুলি যে ভালো ছাত্রদের পাবে, হ্যাঁ, এটা বন্ধ করা উচিত। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম ফারুক। আপনার কাছে জানতে চাই স্যার, দীর্ঘদিন আপনি ছিলেন, আসলে কি কারণ, মানে ছেলেরা টানা 5 বছর যাবত তাদের পিছিয়ে যাচ্ছে? আচ্ছা, আমি একটু স্যারের কথা একটু কমপ্লিমেন্ট করি। অবশ্যই স্যার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে তুলেছেন, এটা হচ্ছে অসাম্যের কথা, ইনইকুয়ালিটির কথা। আপনি যদি এবারে রেজাল্ট দেখেন, আপনি কিন্তু দেখবেন এরকম একটা অসাম্য দেখা যাচ্ছে। একটা হচ্ছে, আপনি যদি সিলেট বোর্ড এবং যশোর বোর্ড তুলনা করেন, দেখবেন যে যশোর বোর্ডে 92% আর সিলেটে হচ্ছে 73%। তার মানে এইটা গ্যাপটা অনেক বড়, এবং শুধু এই বছর নয়, গত কয়েক বছর ধরে সিলেট কিন্তু পিছিয়ে আছে। এবার পার্বত্য অঞ্চলগুলি একটু এগিয়ে গেছে, কিন্তু সিলেট বরাবরের মতোই পিছিয়ে আছে। এটা খুব ভালো করে নজর দেওয়া উচিত, সিলেট কেন বারবার পিছিয়ে যাচ্ছে, কি কারণে, এটা অ্যাড্রেস করা উচিত। এটা এই কারণে, একটা বড় কারণ হচ্ছে যে আমরা যে এখন গুণগত শিক্ষার কথা বলছি, এই গুণগত শিক্ষার কিন্তু একটা খুব আবশ্যকীয় পূর্ব শর্ত হচ্ছে ইকুয়ালিটি বা সাম্য। এটা না হলে কিন্তু গুণগত শিক্ষা অর্জন করা যাবে না। আরেকটা উদাহরণ দিই আপনাকে, যে এইবার যে একদম সবাই সব পাশ করেছে এমন স্কুলের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। যে আগে ছিল 2300-র মতো, এবার হয়েছে 2900-র মতো, বা প্রায় 3000-এর মতো। আবার সবাই ফেল করেছে এমন স্কুলের সংখ্যা বেড়েছে। আগে ছিল 48, এবার হয়েছে 51। তার মানে এটাও কিন্তু অসাম্যের একটা দিক নির্দেশ করে। আবার দেখেন, যারা ফেল করেছে 51টা সবাই ফেল করেছে, এদের মধ্যে 42টাই হচ্ছে মাদ্রাসার। কেমন, সেখানেও কিন্তু একটা অসাম্য আপনি দেখতে পাচ্ছেন। ফলে এই অসাম্যটা খুব কঠিন একটা আমাদের চ্যালেঞ্জ, এবং এটাকে ফেস করতে হবে। এই কলেজের কথা একটু আগে যে বললেন, যে খারাপ কলেজে যাবে আমাদের বাচ্চারা, অনেকে ভালো রেজাল্ট করে। এই কলেজের ক্ষেত্রে একটা সমস্যা আছে, যে ভালো কলেজ খারাপ, স্যার একটু বলেছেন যে ভালো কলেজ খারাপ কলেজ কেন থাকবে, এটাকে অ্যাড্রেস করা খুব জরুরি, দ্রুত। এবং সেইটা আমরা স্কুলে একটু চেষ্টা করেছি, খুব কাজ হয়েছে, যেটা লটারির মাধ্যমে ভর্তি করা। সেখানে কিন্তু যে ভালো কলেজ যে ভালো ছাত্র পাচ্ছে তা নয়, ভালো স্কুল যে ভালো ছাত্র পাচ্ছে তা নয়। ফলে এটার একটা আপনি ইফেক্ট পড়ছে এই সাম্যের ক্ষেত্রে। আমার মনে হয় কলেজের ক্ষেত্রে এটা খুব দ্রুত করা উচিত, যে একেবারে ভালো কলেজগুলি যে ভালো ছাত্রদের পাবে, হ্যাঁ, এটা বন্ধ করা উচিত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আপনি যেটা বলেছেন যে ছাত্র এবং ছাত্রীর মধ্যে পার্থক্য, প্রথমে একটু বলে রাখি, এটা কিন্তু একটা গ্লোবাল ট্রেন্ড, যে সারা পৃথিবীতেই মেয়েরা ছেলেদের চাইতে একাডেমিক পড়াশোনায় ভালো করছে। মানে ছেলেরা যে কোনো কারণেই হোক একাডেমিক পড়াশোনার প্রতি একটু বিমুখ হয়ে গেছে সারা পৃথিবীতেই। হয়তো তারা মনে করছে যে এটা করে কোনো লাভ নাই, হ্যাঁ, এটা ভাবছে, হয়তো আমাদের দেশেও হয়তো ভাবতে পারে, আমি জানি না, কোনো রিসার্চ নাই, আমি বলছি যে গ্লোবাল ট্রেন্ডের ইয়েতে। কিন্তু আমাদের কিছু স্পষ্ট কারণ আছে যে মেয়েরা কেন এগিয়ে গেছে। একটা বড় কারণ হচ্ছে উপবৃত্তি। এই উপবৃত্তিটা খুব বড় কাজ করেছে আমাদের এখানে, যে রেগুলার যদি হয় মেয়েরা, তারা অনেক বেশি উপবৃত্তি পায় ছেলেদের চাইতে। এটা একটা খুব বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আরেকটা বিষয় একটু বলি, একটা আমাদের ফাইন্ডিংস আছে এই বিষয়ে, এটা হচ্ছে মেয়েদের ম্যাথামেটিক্যাল যে ক্যাপাবিলিটি, এটা আমাদের দেশে বেড়েছে। আপনি জানেন যে আমার পৃথিবীতে একটা মিথ আছে সারা পৃথিবীতেই, যে মেয়েরা অঙ্কে খারাপ হয়, এরকম একটা কথা চালু আছে। কিন্তু আমরা একটা অ্যাসেসমেন্ট করি মাউসি থেকে, এটা হচ্ছে যে এই পাবলিক পরীক্ষা যেহেতু খুব বেশি বিশ্বাসযোগ্য নয়, মানে এটা মেধা যাচাইয়ের জন্য বিশ্বাসযোগ্য পদ্ধতি নয়, ফলে আমরা একটা আলাদা অ্যাসেসমেন্ট করি মাউসিতে, এবং সেখানে আমরা দেখেছি বেশ কয়েক বছর ধরে মেয়েদের ম্যাথামেটিক্যাল ক্যাপাবিলিটি বাড়ছে, এবং এটা প্রায় এখন ছেলেদের সমান, বা কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের চাইতে বেশি হয়ে গেছে। তো ফলে এটা একটা বড় কারণ যে এই মেয়েদের রেজাল্টটা ভালো করার। আরেকটা বিষয় একটু আপনার মনে রাখতে হবে, এটা হচ্ছে যে এখন যে কারিকুলামটা আছে, সেখানে কিন্তু মুখস্থ করার যে ইয়েটা, সেটা তো নাই, এটা বেশি এখনকার কারিকুলাম। সৃজনশীলের জন্য মুখস্থ করার কারিকুলাম এখনো, তারপরেও মুখস্থ করার একটা বড় অংশ রয়ে গেছে, এবং এটা কিন্তু নতুন কারিকুলামে এটা থেকে বের হয়ে আসার চেষ্টা করা হচ্ছে নতুন কারিকুলামে। এবং মুখস্থ করার ক্ষেত্রে মেয়েরা ভালো করে, এটা এটা বায়োলজিক্যাল কারণে অনেকগুলি একাডেমিক। আমি আরেকটা বিষয় একটু বলি এই পয়েন্টে, এটা হচ্ছে ছেলেদের একটা সমস্যা হচ্ছে, এটা হলো যে অনেক দরিদ্র পরিবারের